হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি সকালে ব্রাশ করে লেগে পড়েছি কাজে। তো আজকে রবিবার, তো প্রতি সপ্তাহের মতো আজকে আমি ঘর পরিষ্কার করছি। তো প্রথমে আগে আমি শোকেসের উপরটা পরিষ্কার করবো, তারপরে ঘরে যত জিনিস আছে সব পরিষ্কার করব। তো বিছানা সব তুলে রেখেছি, ধুয়ে দিব। আর এখানে দেখো মা চলে এসেছে, ফ্রিজে সবজি আছে, তো সবজি নিতে রান্না করবে সেই জন্য। আর মা আমাকে বলছে যে ঘর পরিষ্কার করছিস, তবু ভিডিও করতে হবে। তো আমি বলছি হ্যাঁ, সব কিছু তো দেখাতে হবে বন্ধুদের, আমি সকাল থেকে কী করছি না করছি সবটা শেয়ার করব। তো সকাল থেকে আমি শুরু করে দিয়েছি ভিডিওটা। তো আর এখন আমি কিন্তু হেলমেট পরিষ্কার করছি, মানে উপরে থাকে, তো ধুলো পড়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম অনেক কয়টা হেলমেট আছে। আর এই হেলমেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাইয়ের ছোটোবেলার হেলমেট। যখন ছোট ছিল তখন এই হেলমেটটা বাবা ভাইকে কিনে দিয়েছিল। তো ছোট আছে কিন্তু এখনও ভালো আছে। তো ভাইয়ের যখন বাচ্চা কাচ্চা হবে তখন ওই হেলমেটটা হবে ভাইয়ের, ছেলে মেয়ে হলে। আর এই দেখো, এই হেলমেটটার কাঁচ ভেঙে গেছে। তো এটা কিন্তু বাবার হেলমেট। তো আমাদের বাড়িতে আরও হেলমেট আছে, কিন্তু এগুলো পুরনো হয়ে গেছে। আর মানে একটু করে কিছু না কিছু মানে খারাপ হয়ে গেছে, মানে কাঁচটা ভেঙে গেছে। আর এদিকে দেখো মায়ের সঙ্গে হাসাহাসি করছি, মানে গল্প করছি। তারপর দেখো মা পুঁই শাকের মোটুক তুলতে এসেছে, মানে যেগুলো বীজ হয় লাল লাল হয়ে যায়, কিন্তু একটু দেরি হলে ভালো হতো। তো এখন তো কাঁচা আছে, তবু খেতে ভালো লাগে। তো মা তুলছে, মাকে বললাম একটু 12 মিশালি ঘন্ট করো, তো সেই জন্য মা তুলতে এসে গেছে। আর তারপরে এখানে আমার বোন কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে বাসন মাজলো, তারপর কিন্তু ব্রাশ করছে। আর এদিকে দেখো আজকে যেহেতু রবিবার, তো ভালো মন্দ না হলে হয় তো। আর এই হাঁসগুলো আমরা কয়েকদিন ধরে কিনতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না। তো দুটোই হাঁসে ছিল, আর হাঁসগুলো কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, কাটতে চাইছিল না, কিন্তু বোন খাবে ভারী সেই জন্য হবে, ভারী দেখো আর দুদিন পরে। যে দেখছে কোন হাঁসটা বেশি ভারী সেটাই কাটবো। তো এখানে আবার মামা মামি এসেছে, তো বলছে তাহলে তোমরা একটা নাও আর আমরা একটা, মানে তাহলে দুই বাড়িতে রান্না হবে। তো ওরা একটা খাবে, আমরা একটা। তো সেই জন্য দেখছি যে কোনটা ভারী সেটা আমরাই নিব। আর এদিকে কিন্তু হাঁস পছন্দ চলছে। কাজ কম না, একদিন কাজ কম না নাই, প্রতিদিন তো কাজ কমে হবে। খাওয়া চাপের মরে গেলে আবার খুব আফসোস নাকি। মিষ্টি খাওয়া আছে, বড় মিষ্টি 100 টাকা দামের একটা মিষ্টি। বাড়ির জিনিসটা মায়া লাগে, ছোট হোক আর বড় হোক। মায়েরও খাওয়ার মন আছে। কোনটা নিল তুই দে, দুটো একসমান নাই। তারপর কিন্তু এদিকে বাবা কাজ করছে। তো বাবা আজকে একাই কাজ করছে, মিস্ত্রিগুলো আসেনি। তো দরজার অর্ডার আছে, তো আজকে এটা জলদি করে ভাই। দিতে হবে। তো সেই জন্য বাবা কিন্তু লেগে পড়েছে। আর বাবার পায়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যান্ডেজ করা। তো বাবা কিন্তু কালকে রামচন্দ্রপুর গাছ দেখতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সঙ্গেই, মানে দুটো বাইক, বাবার বাইক আর সামনে যে লোক ছিল, মানে দুটো বাইক সামনাসামনি মানে মুখোমুখি লেগে মানে বাবা পড়ে গিয়েছিল পাকা রাস্তায়। তো অনেকখানি চোট পেয়েছে, তো হাঁটুতে আর পায়ে লেগেছে। তো সঙ্গে সঙ্গে মানুষ হবে, ভাই মানুষ হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করেছিল। তো সঙ্গে সঙ্গে টিটেনাস ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ দিয়েছিল। তো তারপরে তো বাবা বাড়িতে নিয়ে আসা হয়েছে বাবাকে। তো হসপিটাল থেকে আনার পরে কিন্তু বাবার ব্যথা ওষুধ খেয়ে কমতে না কমতে আবার লেগে পড়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো বসেছিল না, তো কাজ করছে, কারণ একলা মানুষ না করলে তো হবে না। তো বাবা কাজ করছে। আর এদিকে তো হাঁস কাটার কেউ নাই, তো আমরা তো পারবো না। তো সেই জন্য বাবা এদিকে ওইভাবেই হাঁস কেটে সব পরিষ্কার করে মাকে দিচ্ছে। মা এখানে রান্না
মাংসের মধ্যে দেখো কতগুলো আলু কেটে দিয়েছে মা, কারণ আমরা বাড়ির সবাই ভাত দিয়ে মানে আলু দিয়ে মেখে খেতে পছন্দ করি, তো সেই জন্য বেশি দিয়েছে। আর আলুগুলো কিন্তু মাংসের তরকারিতে একটু টেস্টি লাগে খেতে, তো সেই জন্য মা বেশি করে দিয়েছে। বাড়িতে কিন্তু মাংস রান্না হলে কিন্তু আমি কষা মাংস খাওয়ার জন্য রেডি হয়ে থাকি, তো মা দেয়, তো আমরা বাড়ির সবাই পছন্দ করি। তো মা রান্না করছে আর আমি কিন্তু এখানে বসে আছি খাওয়ার জন্য। তো কষা মাংস খেয়েছি, তো ভালোই টেস্ট হয়েছে। আর এখানে মায়ের কিন্তু তরকারির ঝোলও হয়ে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো নতুন বাইক, নতুন গাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, সামনে স্ক্র্যাচ পড়ে গেছে, লুকিং গ্লাস ভেঙে গেছে। তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু দেখো এই যে লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো বাবার মনটা একটু খারাপই, নতুন বাইক যেহেতু। তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।